বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে ভারতের সঙ্গে আওয়ামী লীগের যে সম্পর্ক তা দীর্ঘ অর্ধ শতাব্দী ধরে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচিত। তবে 2026 সালের 12 ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে সেই সম্পর্কে দেখা দিচ্ছে এক নতুন সমীকরণ। প্রশ্ন উঠেছে, ভারত কি তার পুরনো বন্ধু আওয়ামী লীগের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে ভারতের সঙ্গে আওয়ামী লীগের যে সম্পর্ক তা দীর্ঘ অর্ধ শতাব্দী ধরে দক্ষিণ এশিয়ার রাজনীতির অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচিত। তবে 2026 সালের 12 ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে সেই সম্পর্কে দেখা দিচ্ছে এক নতুন সমীকরণ। প্রশ্ন উঠেছে, ভারত কি তার পুরনো বন্ধু আওয়ামী লীগের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে? 1.5 বছর আগে যখন শেখ হাসিনা সরকার পতনের মুখে পড়ে, তখন ভারত তাকে শুধু আশ্রয় দেয়নি, বরং রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে। একই সঙ্গে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী ও সাবেক জনপ্রতিনিধিরা ভারতের মাটিতে নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছেন। ভারত বারবার একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বললেও শেষ পর্যন্ত আওয়ামী লীগকে ছাড়াই বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অবাক করার মতো বিষয় হলো, ভারত এই আওয়ামী লীগবিহীন নির্বাচনকে এক প্রকার মেনেই নিয়েছে। দিল্লির অবস্থানে বড় পরিবর্তন দেখা গেছে সম্প্রতি। দীর্ঘদিনের তিক্ততা সরিয়ে রেখে ভারত এখন বিএনপি ও জামায়াত ইসলামীর সঙ্গে এক ধরনের আউটরিচ বা যোগাযোগ শুরু করেছে। বেগম খালেদা জিয়ার প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো ব্যক্তিগত শোক বার্তাটি বিএনপি নেতা তারেক রহমানের হাতে পৌঁছে দিতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্বয়ং ঢাকা সফর করেছেন। পর্যবেক্ষকরা মনে করছেন, ক্ষমতার পালাবদল বুঝতে পেরে দিল্লি এখন আর শুধু একটি দলের উপর বাজি ধরতে রাজি নয়। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা আশা করছেন, ঢাকাতে নতুন যে সরকারি আসুক না কেন, ভারত তাদের রাজনৈতিক পুনর্বাসন নিয়ে দর কষাকষি করবে। তাদের ধারণা, ভারতের হাতে থাকা লিভারেজ বা প্রভাব খাটিয়ে আওয়ামী লীগকে আবারও মূলধারার রাজনীতিতে ফেরার সুযোগ করে দেবে দিল্লি। দিল্লি এবং ঢাকার সম্পর্কের আকাশে এখন নতুন রাজনৈতিক সমীকরণের মেঘ। আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক ছিন্ন না হলেও তা যে এখন কেবল স্মৃতি ও কৃতজ্ঞতার ফ্রেমে বন্দী হতে চলেছে, তা স্পষ্ট ইঙ্গিত মিলছে। ভারতের নীতি এখন স্পষ্ট, বন্ধুত্ব অটুট থাকলেও প্রতিবেশী রাষ্ট্রের ক্ষমতার বাস্তবতাকে অস্বীকার করে নয়। চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক।